এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবাই আয়োজিত এবং লাফিল নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ভাষা ব্যবহারে আদব। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডাক্তার মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মানব জীবনে ভাষা একটি মৌলিক বিষয়। ভাষা ছাড়া আমরা বোবা। একটু ভাবুন তো, ভাষা নেই, আমরা কিভাবে নিজেকে প্রকাশ করব? ভাষাবিহীন অবস্থায় আমরা নিজেকে প্রকাশ করতে পারবো না, আমরা বোধহয় অচল হয়ে যাব। কিন্তু আমরা কত সহজেই না কথা বলছি, ভাষার ব্যবহার করছি। কিন্তু ভাষার সঠিক ব্যবহার নিয়ে আমাদের ভাবতে হবে, যেটাকে আমরা বলছি ভাষার আদব। আপনারা হয়তো অনেকেই জানেন, এই ভাষা নিয়ে পবিত্র কোরআনের বিভিন্ন সূরায় বক্তব্য দেওয়া আছে। সূরা রহমানে, সূরা ইব্রাহিমে, আর অনেক সূরায়। পবিত্র কোরআন যেমন আল্লাহর একটি নিয়ামত মানব জাতির প্রতি, তেমনি ভাষাও মানব জাতির প্রতি মহান স্রষ্টার একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং নিয়ামত। কিন্তু এই ভাষা নিয়ে কি আমরা সেভাবে ভাবি? আমরা আজকের বিজ্ঞ আলোচকের সাথে ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা কথা বলবো। ভাষা প্রসঙ্গে কথা বলতে গেলে প্রথমে ভাষার আদব এবং ভাষার সাথে আমাদের আচরণও যুক্ত হয়ে যায়। এর একটি রূপ আছে। ডেফিনেটলি। ডক্টর মশিউর রহমান, শুরুতেই আপনার কাছে আমরা জানতে চাইব ভাষার সাথে যে শারীরিক অভিব্যক্তি এবং এর রূপটা কেমন হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেটা বলেন, ভাষা, ইংরেজিতে আমরা ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড, ম্যানার, এই শব্দগুলি ব্যবহার করি। এগুলি শব্দগুলি কিন্তু ইন্টারলিঙ্কড, একটার সাথে আরেকটা এটা বলা হয় জয়েন্ট আপ, সংযুক্ত হয়ে থাকে। আমরা শুধু ল্যাঙ্গুয়েজ বলি না, আমরা বডি ল্যাঙ্গুয়েজও বলি। এটা হচ্ছে একটা হচ্ছে শব্দ চয়নে আমরা ভাষা, আর একটা হচ্ছে সাংকেতিক ভাষা। তো আমরা শব্দ চয়নের ভাষা দিয়ে বলি, এটা ওয়ে অফ কমিউনিকেশন আমরা যদি বলি, যেটা আমরা যোগাযোগের মাধ্যম। একটা বিশেষ করে আমরা মানুষের মধ্যে কথাই বলি, বিহেভিয়ার যেটা আমরা ব্যবহার বলছি, এটা স্পিচে আমাদের কথাতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গিতে হবে, চোখের দেখাতে এবং শারীরিক মুভমেন্টে। অতএব আমি ভাষাতে পোলাইট ল্যাঙ্গুয়েজ, ভাষাটা আমার খুব নম্র হচ্ছে না রূঢ় হচ্ছে, এদিকে কয়েকটা বিষয় থাকে। এখন যদি আমরা এই ব্যাপারটা দেখি, কোরআন মজিদে আল্লাহ কিন্তু বেশ কতগুলো নির্দেশনা দিচ্ছেন। আমরা জানি সত্য কথা বলার জন্য তাগিদ দেওয়া আছে। অর্থাৎ কথা বলতে গেলে এগুলো খুব সায়েন্টিফিক, এবং দেখা যায় কথায় অত্যন্ত কোমল হতে বলা হয় সূরা আরাফের 199 নম্বর আয়াতে। আমরা শব্দ চয়ন, যেমন কথা বলতে যে আমরা রূঢ় কোনো কথা বলবো না, অসার কথা বলবো না, এটা সূরা মুমিনের 3 নম্বর আয়াতে বলছেন। মুমিন হওয়ার অনেক কটা শর্তের একটা শর্ত হচ্ছে বাজে কথা, অপ্রয়োজনীয় কথা বলবো না। আরেকটা হচ্ছে যে আমরা যেটা কঠোর ব্যবহার, কর্কশ ব্যবহার থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আপনি যদি কর্কশ স্বভাবের হতেন তাহলে আপনার কাছ থেকে মানুষ সরে যেত। সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল স্বভাবে, আল্লাহ আচরণ কোমল, ভাষার প্রয়োগও কোমল, ফলে মানুষ তার কাছে আসতে ভালোবাসতো, তার সাথে মিশতে, তার সাথে কথা বলতে, শুনতে ভালোবাসতো। সেটাই বললাম যে কথা যখন বলবেন
তখন আমরা এই প্রসঙ্গে একটু পরে আসব যে আমার কথা শব্দ চয়নের সাথে এর ফ্রিকোয়েন্সি মানে কত দূর পর্যন্ত মানুষ শুনতে পারে। একটা হলো চিৎকার, একটা মধ্যলয়ের, আর একটা হলো আমি যার সাথে কথা বলছি তিনি শুনছেন, অন্য কেউ ডিস্টার্ব হচ্ছে না। এই ভাষা, কথা এবং তার ব্যবহার আমরা যদি দেখি, খুব ডিসেন্ট ল্যাঙ্গুয়েজের কথা বলছেন আল্লাহ, যেমন ইনোসেন্ট লুকিংয়ের কথা, এগুলি কিন্তু সব ভাষারই কিন্তু এক একটা পার্ট। এবং এখানে একটা জিনিস হচ্ছে আমাদের ভাষার মধ্যে যেন দাম্ভিকতা না আসে, অহংকার না, অহংকার। এবং সেটা সূরা ইসরার 37 নম্বর আয়াতে আল্লাহ খুব চমৎকার হয় বলছেন যে তোমরা অহংকার করো না, মাটির উপরে দম্ভের সাথে বিচরণ করো না, তুমি তো এমন না যে মাথা উঁচু করে পর্বতের সমান হয়ে দাঁড়াবে। আল্লাহ বলছেন তোমার সেই শক্তি নাই, ক্ষমতা নাই, সমস্ত দম্ভটুকুই আমার। মানুষের সীমাবদ্ধতাকে স্পষ্ট করা হলো, একদম স্পষ্ট, ডেফিনেটলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাহলের 125 নম্বর আয়াতে, যখনই কথা বলবে তোমরা কথা থাকবে অত্যন্ত ডিসেন্ট, যুক্তিসঙ্গত এবং সায়েন্টিফিক। কথা বলো, কথা মানে তার সাথে তর্ক করো বেস্ট ওয়েতে, বেস্ট ওয়ে, সুন্দরভাবে। সেখানে শব্দ চয়নের বিষয়ে সচেতন থাকতে হবে, উচ্চারণের বিষয়ে, এবং শব্দের মাত্রাটা কতটুকু হওয়া প্রয়োজন। অর্থাৎ এখানে সৌন্দর্য, সামঞ্জস্য এবং লক্ষ্যে পৌঁছার যে বিধান সেটা আমাদেরকে স্পষ্ট করা। এটা একেবারে আমি বললাম যে যেটা হচ্ছে আমি যখন কোনো কথা বলবো, দেখা যাচ্ছে শ্রোতা বা শ্রবণকারী তিনি অ্যাকসেপ্ট করছেন না, রিয়্যাক্ট করে যাচ্ছেন। তো সেক্ষেত্রে সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে রহমানের বান্দা তারা যারা পৃথিবীতে বিনম্রভাবে চলাফেরা করে এবং মন্দ লোক যখন ভৎসনা করে তারা বলে সালাম, শান্তি বর্ষিত হোক। দ্যাট ইজ, আপনি যে কোনো ক্রাইসিস, ক্রিটিক্যাল সিচুয়েশন, দ্যাট ইজ হচ্ছে কখন যেটাতে একটা ঝামেলা হতে পারে, আপনার একটা উদ্দেশ্যই থাকবে এড়ানো। তাহলে আপনি দেখেন মন্দের সাথে আমি মন্দের প্রতিযোগিতায় যাব না, একেবারে নেই। আমি মন্দকে পাশ কাটিয়ে আমি যখন ভালোকে স্পষ্ট করব, ভাষায় হোক, আমার শারীরিক আচরণে হোক, তখন তো আমরা ক্ষতি থেকে বেঁচে যাব। আপনি খেয়াল করে দেখুন কয়েকটা সূরা কিন্তু এসছে ভাষা এবং আচরণের উপরে। একটা কথা বলি, যেমন ধরেন সূরা মুতাফফিফিন, এটা কিন্তু ঠকবাজ, আমরা যেটা বলি যে চিটার, যারা চাতুর্য করে, হ্যাঁ, যারা প্রতারণা করে, এখানে ওজনে কম দিচ্ছে, মানুষ জানে না। তো যেমন আমরা সূরা হুমাজা, ওয়াইলিল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, বিপদ কঠিন তাদের যারা সামনে পিছনে দুর্নাম। এটা কিন্তু ভাষার একটা ব্যবহার, যে আমি কথা বলবো সেই কথায় যেন বাজে কোনো কথা না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিচ্ছেন। একইভাবে আপনি যদি দেখেন যে সূরা তাকাসুর, আল্লাহ সুবহানাহু বলছে পৃথিবীর প্রতি তোমরা যেন মোহগ্রস্ত না হয়। সূরা তাকাসুরে কিন্তু একটা সম্পদের প্রতিযোগিতা তোমাদের মোহগ্রস্ত করে রেখেছে। তাহলে আমরা দেখছি যে আমার অ্যাটিটিউড টুয়ার্ডস দিস ওয়ার্ল্ড, টুয়ার্ডস দ্য লাইফ হিয়ার আফটার, আমরা কতগুলি আমাদের অ্যাটিটিউড থাকবে পৃথিবী সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি কেমন, পরকাল সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি কেমন, সম্পদ অর্জন এবং ব্যবহারের ক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গি কেমন। এইভাবে আপনি দেখেন আমার কথায় সত্য মিথ্যা যদি মিক্স আপ হয়, হাইড করা হয়, সেটা আমরা কিভাবে বলি। সূরা মুনাফিকুন 63 নম্বর সূরা, তার মানে হচ্ছে মুনাফিকদের স্থান আল্লাহ বলছেন যে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তাহলে এই কটা যদি অবস্থা আমরা দেখি, তাহলে আমরা কয়েকটা জিনিস দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদের সৃষ্টি করেছি এভাবে একজন পুরুষ নারী থেকে, বিভিন্ন জাতি বর্ণে বিভক্ত করে দিয়েছি যাতে তোমরা একজন আরেকজনকে চিনতে পারো। তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যার মধ্যে তাকওয়া, হোক সে নারী পুরুষ যেই হোক না কেন। তাহলে আমরা কিন্তু গোটা ব্যাপারটা দেখলাম যে এরকম একটা চিহ্ন। আর ভাষার ব্যাপারটা আল্লাহ সূরা আর রহমানে দেখেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি মানুষ সৃষ্টি করলেই তো শেষ না, প্রত্যেক প্রাণীরই কিন্তু নিজস্ব একটা ভাষা। হ্যাঁ, এখানে সৃষ্টি করলেন, কোরআন দিলেন, তাই না, এরপরে ভাষা দিলেন। মানে মানব সৃষ্টি একটা নিয়ামত, মানুষকে সঠিক পথে সঠিক আলো পাওয়ার জন্য ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টির জন্য কোরআন দিলেন, এবং সে কোরআনকে প্রকাশ করার জন্য ভাষা দিলেন। এখানে এই গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে ভাষাকে সংযুক্ত করা হলো।
অর্থাৎ ভাষা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন আমরা যদি এই ভাষার ব্যাপারটা যে আরেকটু এক্সটেন্ড করি, সেটা হচ্ছে যে ভাষা পৃথিবীতে যত প্রাণী, হ্যাঁ, যেটা আমরা একদম মাইক্রো অ্যানিমালস যেগুলো বলে, যে ব্যাকটেরিয়া ভাইরাসের কথা বাদ দিই, যে প্রাণী, হাতি ঘোড়া যত কিছু বলি, তাদের মধ্যে কিন্তু একটা কমিউনিকেশন হয়। কিন্তু মানুষের মধ্যে, মানুষ শুধু সৃষ্টি শ্রেষ্ঠ, তার কতগুলি ক্রাইটেরিয়া, একটা সে তার ভাষা প্রকাশ করতে পারে, সে ভাষা অ্যানালিসিস করতে পারে, হ্যাঁ, এবং সে অনুসারে সে ব্যবস্থা নিতে পারে, যেটা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। এটা তার বিশেষত্ব। প্রাণীদের যে প্রকাশটা সেটা খুবই সীমাবদ্ধ একেবারে তাদের জৈবিক ক্ষেত্রে যা যা প্রয়োজন শুধু সেটা তারা ব্যাখ্যা করে, উচ্চারণ করে, না আমরা মৃতভাষী হব, না কোমলভাষী হব। এবং ভাষার সাথে আমাদের শারীরিক যে একটা অভিব্যক্তি, বডি ল্যাঙ্গুয়েজ, এইসব বিষয়ে আপনি কথা বলেছেন। এবং ভাষা ব্যবহারের মাধ্যমে আমরা চাতুর্য করতে পারি, সঠতা করতে পারি, এসব বিষয়ে আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং আমরা জানি যে আমাদের জীবনযাপনের যে কোনো ক্ষেত্রে উত্তম আদর্শ হলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আচরণ বলি, ভাষা বলি, স্বয়ং স্রষ্টা বলেছেন, মহান আল্লাহ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, তুমি যদি কোমল ভাষী না হতে, কোমল আচরণের মানুষ না হতে, তাহলে লোকজন তোমার থেকে দূরে সরে যেত। এদিক থেকে বিবেচনা করলে আমরা ভাষার যথাযথ ব্যবহার, ভাষার প্রয়োগ এবং অপপ্রয়োগ নিয়ে আমরা অনেক কিছু ভাবতে পারি। তো এই দার্শনিক, নৈতিক এবং ব্যবহারিক এসব বিষয়ের পরে আমরা আরেকটি বিষয়ে যেতে চাইব। আমাদের ভাষার প্রকাশ, আমাদের ব্যবহার, এক্ষেত্রে বিজ্ঞান আমাদের কিভাবে সাহায্য করতে পারে, বা বিজ্ঞান কি এ বিষয়ে কিছু বলে? আবারও ধন্যবাদ। এই প্রসঙ্গে যাওয়ার আগে আপনি যে কথাটা বলছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটু বলে নিই। সেটা হলো যে আমরা দেখি, আমরা যখন কথা বলব, বিশেষত যদি ধর্মীয় কোনো বিষয় থাকে ইসলামের, সেক্ষেত্রে যখন কথা বলবো, কখন বক্তব্য দিব, আপনি দেখেন ইউনিভার্সিটিতে, কলেজে, স্কুলে টিচার যখন বক্তব্য দেয়, সে কিন্তু চিৎকার করে না, সে কিন্তু গান করে না, সে কিন্তু অযথা কথা বলে, সাবজেক্টিভ। আজকে তিনি যে বিষয়টা পড়াবেন, ঠিক সেই বিষয়ের উপর কথা বলেন, তার স্টুডেন্টরা বুঝতে পারলো কিনা তিনি কিন্তু আউটপুটটা নেন, সুনির্দিষ্ট বিষয়ে, হ্যাঁ, নির্দিষ্ট ভাষা, ছোট ছোট করে কুইজের মতো পরীক্ষাও নেন, আমি যা বললাম সেটা তারা ফলো করলো কিনা। এই ব্যাপারে আমার সাজেশন হচ্ছে, যারাই বক্তব্য দেয়, ধর্মীয় বক্তব্য দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করা উচিত। কারণ তিনি কিন্তু চিৎকার করে কথা বলেননি, তিনি কিন্তু কাউকে চ্যালেঞ্জ করেননি, তিনি কিন্তু গালমন্দ করেননি, তাকে অবমাননা করেন না, অপমান করেননি, হ্যাঁ, ভৎসনা করেননি, ঠিক আছে, দাম্ভিকতা, অহংকার প্রকাশ করেননি। যদি আমি বলি আমি ইসলামের দায়িত্ব নিলাম প্রচার করার, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণগুলি থেকে যদি শিখতে না পারি, তাহলে এটা একটা দুঃখজনক। উচিত আমাদের সবার যে শিক্ষা। এখন কেন বললাম কথাটা, দেখেন, একজন টিচার যখন কালকে লেকচার দিবে, সে কিন্তু তার একটা প্রিপারেশন থাকে, প্রস্তুতি থাকে, যে আমি এই সাবজেক্টটা পড়বো, সে নিজে পড়ে নেয়, কী কী প্রশ্ন স্টুডেন্টরা করতে পারে, সে কিন্তু আগের থেকে প্রস্তুতি থাকে তার। যে কক্ষে তিনি বক্তব্য দেবেন, সে কক্ষের দৈর্ঘ্য, প্রস্থ, পরিসর অনুযায়ী তিনি তার উচ্চারণকে, কণ্ঠকে সেভাবে পরিশীলিতভাবে তিনি সেখানে পৌঁছান। হ্যাঁ, এখানে সবচেয়ে ব্যাপার হচ্ছে ব্রেন কিন্তু রিয়্যাক্ট করে, অ্যাক্ট করে আপনার ভালো কাজের সাথে মন্দ কাজের সাথে, ভালো কথার সাথে মন্দ কথার সাথে, ভালো কিছু দেখার সাথে মন্দ কিছু দেয়। যেমন আপনি যখনই খারাপ কিছু দেখবেন, ডোপামিন সেক্রেশন বেশি হয়ে যায়। আমরা ওই দিকে গেলাম না, শুধু ভাষার মধ্যে থাকি। ব্রেনের অনেক কটা এরিয়ার মধ্যে কাজ করে একসাথে, যেমন ব্রোকাস এরিয়া বলি আমরা একটা যেমন বলি হয়তো অ্যাঙ্গুলার জাইরাস, আমরা ওয়ার্নিক্স এরিয়া বলি, একইভাবে আমরা বলি যে ইনসুলার কর্টেক্স, এরকম কিছু কিছু ব্রেনের ফাংশন আছে। আবার বেজাল গ্যাংলিয়া, এগুলি সবকটা একসাথে কাজ করে। কিভাবে কাজ করে, যেমন আমি যদি তৈরি ব্রোকাস এরিয়া, এ কিন্তু একটা সাউন্ড ফরমেশন অ্যান্ড ফর্মুলেশনে কাজ করে। আমি শব্দ তৈরি করব,
আমার এই কণ্ঠনালী থেকে শব্দ, এটা কিন্তু সিগন্যাল আসে কিন্তু ব্রেন থেকে, ব্রোকাস এরিয়া থেকে, এবং শুধু ফরমেশন না ফর্মুলেশন করে যে আমি কিভাবে কথাটা বলবো। তো এখানে কিন্তু বলা হয় ওই এরিয়াটা খুব বেশি অ্যাক্টিভ থাকে। আপনি যখন ভালো কথা ভালো শব্দ চয়ন করতে থাকবেন, এই এরিয়াটা কিন্তু খুব অ্যাক্টিভ থাকে, ভালো দিকে যাবে। আরেকটা এরিয়া যেটা অ্যাঙ্গুলার, মানে এখানে ভালোর দিকে বিজ্ঞান সমর্থন করছে। হ্যাঁ, আমি একটু পরেই জিনিসটা চমৎকার একটা বিষয় আছে, এই জন্যই এই জিনিসটা আপনি সুন্দর প্রসঙ্গ টানলেন। অ্যাঙ্গুলার জাইরাস এর কাজ হচ্ছে একটা ওয়ার্ড এবং আপনি সেন্টেন্স বললেন এটা সম্পর্কে ধারণা নেয়া, কারণ তা নাহলে আমি আপনার রিপ্লাইটা দিতে পারবো না। তো হ্যাঁ, যে এইটা সম্পর্কে অতএব আপনি দেখেন সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুমিনদের কতগুলি ক্রাইটেরিয়া বলতে তারা অত্যন্ত মনোযোগের সাথে শোনে। খেয়াল করেন, মনোযোগের থেকে শোনে, এর মধ্য থেকে যা উত্তম তা তারা বেছে নেয়। এবং সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে দেখবেন যে জ্ঞানী লোকদের বলা হচ্ছে শ্রবণকে, উত্তম শ্রবণকারী। না শুনলে কিন্তু আপনি জ্ঞানী হবেন না, বক্তা কখনো জ্ঞানী হয় না। উত্তমভাবে না শুনলে আমি সঠিক বিষয়টি অনুভব করতে পারবো না, অনুধাবন করতে পারবো না, এবং আমার জবাবটা সুন্দর এবং যথার্থ হবে না। হ্যাঁ, তারপর আমি যেটা বললাম ইনসুলার কর্টেক্স, এটা হচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করে, ভাষা। আমার ডিস্ট্রিক্ট হচ্ছে, ধরা যাক আমি হিন্দি ভাষাভাষী, কিন্তু হঠাৎ আমি চাইলাম বাংলা ভাষা সম্পর্কে সুন্দর একটা স্পিচ দিব, আমাকে কিন্তু মানে ট্রেনিং নিতে হবে। এই যে ট্রেনিং প্রসেসিংটা, এখানে কিন্তু আমার ইনসুলার কর্টেক্স কাজ করে। তার মানে আপনি যদি সুন্দরভাবে কথা বলতে চান, অনুশীলন করেন, আপনি কিন্তু একটা স্টেজে চলে আসবেন, ভাষার দিক থেকে উন্নত হতে থাকবেন। আরেকটা হচ্ছে যে 1x এরিয়া, এই 1x এরিয়াটা অ্যাকচুয়ালি আমরা করি যে অন্যান্য যে এরিয়াগুলি আছে, এবং আপনি কথা বললেন বা আমি একটা কিছু দেখলাম সেন্টেন্স অথবা কোনো শব্দ হলো, এটা গানের শব্দ, এটা কবিতার শব্দ, এটা অন্য কোনো শব্দ, পাখির শব্দ, ডিটারমাইন করে দেয়। আর এই যে টোটাল কাজ করে, আমি দেখেন ব্রেন কিন্তু একটা হচ্ছে পজিটিভ ওয়েতে কাজ করে, একটা নেগেটিভ ওয়েতে কাজ করে। আপনি যখনই কোনো কাজ করবেন না, ব্রেনের কিছু কিছু অংশ ইনঅ্যাক্টিভ হতে থাকে, আপনি যখন কাজ করবেন অ্যাক্টিভ হতে থাকে। এখন বলি, আপনি চাইলেন একটা মন্দ কথা বলার জন্য, একটা বাজে কথা বলার জন্য, হ্যাঁ, না আপনি ভৎসনা করার জন্য, আপনার সেরিব্রাল কর্টেক্স আপনাকে ইন্ধন দিচ্ছে, আপনি বলেন, কিন্তু অ্যামিগডালা একটা অংশ আছে, সে কিন্তু ইনহেবিট করতে থাকে, না না না, সে কিন্তু এখনো ভালো এবং মন্দের দ্বন্দ্ব আছে ব্রেইনের মধ্যেই। এবং একসময় দেখা যায় যেমন দোজ হু আর কারাপ্টেড ইন ল্যাঙ্গুয়েজ, ইভেন ইন মনিটারি কনটেক্স, আপনি যদি ধরেন তাহলে দেখবেন আপনি ফাংশনাল এমআরআই যদি করেন, এই অ্যামিগডালা এই অংশটার আপনি দেখবেন কি সাইজ বড় হয়ে যায়। তাহলে আমি কিন্তু স্বভাবতই দেখতে পারি এটা। আর একসময় হয় যে আপনি নেগেটিভ কথা বলতে 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 অ্যামিগডালা কিন্তু ইনঅ্যাক্টিভ হতে থাকে, তখন একসময় আপনি নিজেও উপলব্ধি করতে পারবেন না আপনার কথাটুকু কতখানি মন্দ, আপনার এই কথা শুনে আরেকজন কতখানি বিরক্ত হচ্ছে, কষ্ট পাচ্ছে, এই সেন্স আপনি আর ক্যারি করবেন না, কারণ আপনার ব্রেনের ওই অংশটি কিন্তু ইনঅ্যাক্টিভ তখন। যে আপনার কথাটি ইসলামে বলা হয়েছে, কারো চোখ থাকতে অন্ধ, হ্যাঁ, কর্ণ থাকতে বধির, Yes. হৃদয় থাকতে হৃদয়টা কঠিন পাথর হয়ে গেল। হ্যাঁ। মন্দ কথা বলতে বলতে তার শরীরবৃত্তের মন্দ বিষয়টা সেখানে বিকশিত হয়ে ভালোটা সেখানে স্তীমিত হয়ে যায়। তো এখান থেকে তো আমরা গুরুত্বপূর্ণ একটা ভাষা পেলাম বিজ্ঞানের। আর একটা জিনিস হচ্ছে, আরেকটা হরমোন আছে, সেটা হলো কর্টিসল। এটা কিন্তু রিলিজ হয় একটা ব্রেনকে খুব 1 মিনিট সময় আছে, খুব মানে ঠান্ডা রাখার জন্য। সুতরাং আপনি পজিটিভ, কর্টিসল কিন্তু সকালের দিকে সিক্রেশন হয়, 8টার দিকে মনে করেন পিক লেভেলে থাকে। অতএব যে কোনো শব্দ আপনি যদি সুন্দরভাবে অনুশীলন করেন, সকালের টাইমটা কিন্তু খুব ভালো। এবং আমি বললাম যে প্রত্যেকটা জিনিস ব্রেনে কিন্তু অরবিটাল ফ্রন্টাল কর্টেক্স আছে, আরও কতগুলো এরিয়া যেগুলি সম্পূর্ণভাবে ভাষার সাথে সম্পৃক্ত। শেষ কথাটা বলি যে সূরা হুজরাতির আপনি দেখবেন 2 নম্বর 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা রাসূলের সামনে কথা, তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না। এটা কিন্তু একটা বেয়াদবি, আপনি কোনো মানুষ আদবের প্রসঙ্গে তোমরা নিজে জানবে না যে তোমাদের সমস্ত আমল কিভাবে নষ্ট হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তার কথা শুনলেন, যে
মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনলেন, তিনি কিন্তু রক্ষা পেলেন। আপনি তাহলে দেখেন ঘরে বাইরে সমাজে আমাদের কথা বলবো, আচরণ করব, সেখানে আমাদের আদবের পরিচয় দিতে হবে। আপনি একই সূরাতে কতগুলি খুব চমৎকার কথা আছে, যেমন সূরা হুজরাতেরই 11 নম্বর আয়াত 12 নম্বর আয়াতে আমি যদি দেখি, 11 নম্বর আয়াতে কোনো মুমিন যেন অন্য কোনো মুমিনকে ভৎসনা না করে, মন্দ নামে না ডাকে, এবং একইভাবে মুমিন নারীদেরও বলা হলো। কিন্তু তাহলে আপনি দেখেন, আপনি কারো সম্পর্কে ভৎসনা করবেন, শব্দের ব্যবহার করে আল্লাহ নিষেধ করে দিলেন। আল্লাহ জানে ব্রেনের এই অংশ ড্যামেজ হবে, পরে কিন্তু আপনি যে দিগন্ত উন্মোচন করেছিলেন ভাষা সম্পর্কে, সীমিত সময়ে আমরা সবটা শুনতে পারলাম না। ইনশাল্লাহ অন্য কোনো সময় এই বিষয়ে আমরা আরও কথা শোনার চেষ্টা করব। তো ডক্টর মাশিউর রহমান, আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। ভাষা ব্যবহারে আদব, এটি ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। সংক্ষিপ্ত সময়ে আমরা খুবই শুনতে পেরেছি, তবে উপলব্ধি করেছি ভাষা মহান আল্লাহর একটি নেয়ামত, একটি অবদান। ভাষা ছাড়া আমরা বোবা হয়ে যাব। ঘরে বাইরে সমাজে বৈশ্বিক পরিমণ্ডলে আমরা যোগাযোগ বলি, কর্ম পদক্ষেপ বলি, সব জায়গায় ভাষা অপরিহার্য। কিন্তু ভাষার ব্যবহারটা কেমন হবে, আদব কেমন হবে? আমরা এই বিষয়ে ধর্মীয় নীতিমালা শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ আমরা দেখেছি, এবং বিজ্ঞানের যে বক্তব্য সেটাও আমরা উপলব্ধি করেছি। তাহলে যারা আমরা ধর্মের কথা বলি, সমাজ সংস্কারের কথা বলি, সমাজ কল্যাণের কথা বলি, জ্ঞানভিত্তিক সমাজের কথা বলি, তাদেরকে ভাষার ব্যবহার, ভাষার প্রয়োগে আরও সতর্ক এবং সচেতন হওয়া উচিত নয়? আমরা ভাবতে প্রকাশ করার ক্ষেত্রে কেন দাম্ভিক হব, অহংকারী হব? কেন অপরকে তুচ্ছ জ্ঞান করব? কেন অযথা চ্যালেঞ্জ দিব? ভাষার মাধ্যমে মানুষকে আহত করব? এ সমস্ত ভুল আচরণ তো আমাদের লক্ষ্যে পৌঁছতে দেবে না। তাই আসুন ভাষা ব্যবহারে আমরা আরও সচেতন হই সতর্ক। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।